ভালো কথা মনে করিয়েছেন, আমি রেকর্ড স্টার্ট করে দিয়েছি। হুম। জি স্যার। ওকে, হ্যাঁ। তো আজকের ক্লাসটা হচ্ছে ট্রানজ্যাকশনস একটা টপিকের ওপর। তো যেটা বলছিলাম যে ট্রানজ্যাকশন টপিক্স যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 17, ওইটাতে অনেক বড় অনেক জিনিসপত্র আছে। তোমার কিভাবে ট্রানজ্যাকশনস ইমপ্লিমেন্ট করতে হয়, লালা লালা, মানে কিভাবে একসাথে অনেকগুলো ট্রানজ্যাকশনস চলবে, এইসব অনেক থিওরিটিক্যাল জিনিসপত্র আছে, ঠিক আছে? তো ওগুলো আমি কভার করব না। আমার মেইন ফোকাস হচ্ছে জাস্ট ডেটাবেজের জন্য যেটুকু লাগবে সেইটুকু, ঠিক আছে? তো এটার একটা ডেমনস্ট্রেশনের জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা ব্যাংক ডেটাবেস তৈরি করেছি, ওই যে ক্রিয়েট ডেটাবেস ব্যাংক। ব্যাংক ইউজ করেছি, তাই ব্যাংক টেবিলটা ক্রিয়েট হয়েছে, তাই ব্যাংক ডেটাবেসটা ক্রিয়েট হয়েছে। তারপরে আমি ক্রিয়েট টেবিল অ্যাকাউন্ট, এটা দিয়ে একটা অ্যাকাউন্ট টেবিল তৈরি করেছি। দেখো ব্যাংক টেবিল একটা অ্যাকাউন্ট টেবিল আছে, এখনো কোনো ডেটা অ্যাড করি নাই, তাহলে আমি ডেটা অ্যাড করে দেই। ওকে, তো আমি দুইটা রো অ্যাড করে দিচ্ছি। অ্যাকাউন্ট টেবিলে এখন দুইটা রো আছে। তো আলী আর তানজিম দুইজন আছে। তো আলীর 50,000 টাকা, তানজিমের 30,000 টাকা। তো ধরো এখন তুমি হচ্ছে আলীকে, ধরো তানজিম আলীকে বলছে যে দোস্ত আমাকে 10,000 টাকা দে, ঠিক আছে? তো আলী তাকে 10,000 টাকা দিচ্ছে। তো সেইটা কিভাবে আপডেট হবে এখানে? ঠিক আছে, আমি যেটা করতে যাচ্ছি সেটা আশা করি বুঝতে পারছেন যে স্যার ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আলী 10,000 টাকা তানজিমকে পাঠাচ্ছে। তো সেটা তুমি কিভাবে করবা? ঠিক আছে, এখানে কিন্তু ট্রান্সফারিংটা পার্মানেন্ট। মানে আলীর হয়ে যাবে 40,000 টাকা, তানজিমের হয়ে যাবে 40,000 টাকা, ওর কাছ থেকে 10,000 টাকা কেটে তানজিমের কাছে 10,000 টাকা দিবে, তাই না? তোমরা এটা পারো। কেউ বলতে পারবেন কি করতে হবে এখানে? আচ্ছা, ধরে নিচ্ছি পারেন না, সমস্যা নাই। এই ক্ষেত্রে দুইটা আপডেট ইউজ করতে হবে, হ্যাঁ। মানে ফার্স্টে হচ্ছে আলীর থেকে 10,000 টাকাটা কেটে নিতে হবে, তাই না? এইটা জি একটা। স্যার। Yes. আর হুম, ঠিক আছে, তো এই দুইটা যদি রান করি আমি, তাহলে আমার কাজ হয়ে যাবে। এই তো দুইটা রান করেছি, দুইটাই সাকসেসফুল। এখন অ্যাকাউন্ট টেবিলটা চেক করি। আগে ছিল 50,000, 30,000,
আলীর কমে 40,000, তানজিম কমে 40,000। আলীর টাকাটা তানজিমের কাছে গিয়েছে, ঠিক আছে? এটুকুন কারো বুঝতে সমস্যা হচ্ছে না, আই হোপ। ওকে। জি স্যার, এখন বুঝেছি। যদি আলী আরো টাকা দিতে চায়, এটা আবার রান করবেন, এই দুইটা আবার টাকা ট্রান্সফার হবে, ঠিক আছে? তো ব্যাংক ট্রান্সফার গুলা এইভাবেই কাজ করে, একজনের টাকা কমে আর একজনের টাকা বাড়ে, ঠিক আছে? তো স্যার, জি বলুন। ধরেন একজনের টাকা শেষ হয়ে গেছে আর টাকা নাই। ও, সেটা আটকায় দিবে, এই যে চেক, আমি ইচ্ছা করে এটা দিছি, ঠিক আছে? বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ, ভালো কথা বুঝে গেছেন। যদি হ্যাঁ টাকা মাইনাস হয়ে যাওয়ার চান্স আছে, সো ওই জন্য চেকটা দেওয়া আছে। ওকে। তো এখন ধরো এইখানে তো এই দুইটা রান করবে, প্রথমে আলীর টাকা কমবে, পরে তানজিমের টাকা বাড়বে। এখন আল্লাহ না করুক এই টাকা কমাচ্ছে, টাকা কমানোর পরে হঠাৎ করে তার যে কম্পিউটারে এসকিউএলটা চলছিল বা এসকিউএল অ্যাপটা ক্র্যাশ করেছে ফর সাম রিজন, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে আলীর টাকা কমবে, 50,000 থেকে 40,000 হয়ে যাবে। কিন্তু যেহেতু মাইএসকিউএল ক্র্যাশ করেছে, তাই তানজিমের টাকাটা বাড়বে না। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আলীর টাকাটা কমে গিয়েছে, কিন্তু তানজিমের টাকা বাড়ে নাই। মানে হচ্ছে সিস্টেম থেকে 1,000 টাকা, সরি 10,000 টাকা চলে গিয়েছে, ঠিক আছে? তো এটা কিভাবে অ্যাভয়েড করব? কারণ এটা হইতেই পারে, নর্মালি হবে না, কারণ ম্যাক্সিমাম কেসে তোমার মাইস্কুল ক্র্যাশ করে না রান করার সময়, কিন্তু এক দুইজন থাকতে পারে যাদের ক্ষেত্রে আনফরচুনেটলি মানে এরকম সিচুয়েশন হইতে পারে যে যেহেতু দুইটা একসাথে রান করছে কাজটা সফল করতে, এইটা রান করে যদি অন্যটা না রান করে, তাহলে দেখা যাবে যে আসলে পেমেন্ট হয় নাই, ঠিক আছে? তো এইটার জন্য যে সলিউশনটা আছে সেইটা হচ্ছে আমাদের ডেটাবেসের ট্রানজ্যাকশন সিস্টেম। ওকে, তো ট্রানজ্যাকশন জিনিসটা কি সেটা বলি। সেটা হচ্ছে তোমার a group of SQL statements that have to be run together, ঠিক আছে? যেমন এইখানে 10,000 টাকা কাটা আর 10,000 টাকা যোগ করা, এই দুইটা কিন্তু একসাথে চালাইতে হবে আমাকে, ঠিক আছে? না হলে কিন্তু টাকা বিনিময়টা পুরোপুরি সফল হবে না, ঠিক আছে? আর ট্রানজ্যাকশনের বাংলা হচ্ছে বিনিময়, ঠিক আছে? তুমি একটা জিনিস কিনবা, একটা জিনিস দিবা, বা একজনকে টাকা দিবা, ও টাকা তোমাকে দিবে, এই টাইপের জিনিসটাকে বলা হয় হচ্ছে ট্রানজ্যাকশন। ওকে, নরমালি এই টাইপস কাজে ইউজ করা হয়, তাই ডেটাবেসের এখানে ট্রানজ্যাকশন নাম দেওয়া। তো ট্রানজ্যাকশন হচ্ছে a set of SQL statements that have to be run as a single unit, মানে সবাই একসাথে চলবে, নাহলে কেউ চলবে না, হয় টাকাটা যাবে নাহলে টাকাটা যাবে না, ঠিক আছে? তো এসকিউএল এর ট্রানজ্যাকশন ইমপ্লিমেন্ট করার প্রসেস হচ্ছে র- স্যার, এমন কোনো কিছু কি আছে যে ধরেন ওইখানে আমি তো সেট অ্যাকাউন্ট ইকুয়াল টু অ্যাকাউন্ট মাইনাস 10,000 দিছি। সো আমি আপডেট যখন করব তখন দুইটা অ্যাকাউন্টই আপডেট করব একসাথে। সো আমি এটা পসিবল না, কারণ একবার কিন্তু হোয়ার এইটা দিতে হবে, একবার হোয়ার এইটা দিতে হবে। হ্যাঁ, মানে আমি বলতেছি এরকম কি কি পসিবল যে ধরেন একটা শর্ত দিছি, যখন এইটা অ্যামাউন্ট মাইনাস 1000 আমি করব ইফেলস এর মতন আর কি। 1000 করব হচ্ছে গিয়ে যখন এটা অ্যাকাউন্ট নাম্বার এত হবে, আর প্লাস করব যখন অ্যাকাউন্ট নাম্বার অত হবে। ওইরকম কি পসিবল? একটা আপডেটে পসিবল না আসলে, কারণ ওই যে ওই সেম ইস্যুটা থাকে, কারণ হোয়ার কিন্তু একটাই রেজাল্ট দেয় তোমাকে, হয় আলীর অ্যাকাউন্ট আসবে নাহলে তানজিমের অ্যাকাউন্ট আসবে। তুমি আলী আর তানজিমের অ্যাকাউন্ট যদি একসাথে আনো, সে কিন্তু দুইটা থেকেই মাইনাস করবে বা দুইটা থেকেই প্লাস করবে। ওটা এইভাবে করা পসিবল না আসলে, আপডেট যেহেতু শুধুমাত্র একজন বা কয়েকটা লোকের একই কাজই করে, সবারই টাকা বিয়োগ হবে না, সবারই টাকা যোগ হবে, কিন্তু একজনকে বিয়োগ একজনকে যোগ এটা একটা আপডেটে করা পসিবল। মানে সেম রো এর জন্য পসিবল, যেমন আলীর অ্যাকাউন্টে অ্যামাউন্টের 10 কমায় অ্যাকাউন্ট নাম্বারটা বাড়ায় দিতে পারি, কিন্তু দুইটা আলাদা রো এর জন্য দুইটা আলাদা অ্যাকশন পসিবল না। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো ট্রানজ্যাকশন নরমালি যে প্রসেসে কাজ হয় সেটা হচ্ছে স্টার্ট ট্রানজ্যাকশন লিখতে হয় ফার্স্টে, আর লাস্টে লিখতে হয় কমিট।
ঠিক আছে? তো স্টার্ট ট্রানজ্যাকশন আর কমিট লিখলে যেটা হয় সেটা হচ্ছে এই আপডেট অ্যাকাউন্ট আর আপডেট অ্যাকাউন্ট এগুলা রান করলে কিন্তু সেভ হয় না, ঠিক আছে? মাইস্কুল মনে রাখে যে হচ্ছে গিয়ে ওর টাকা কাটা হবে, ওর টাকা যোগ করা হবে। যখন কমিট লাইনে আসবে তখন হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি রেজাল্টটা পার্মানেন্টলি সেভ হয়। এই কমিট লাইনটা না রান করা পর্যন্ত রেজাল্টটা পার্মানেন্টলি সেভ হয় না, ঠিক আছে? সো এই পুরো জিনিসটা হচ্ছে একটা ট্রানজ্যাকশন। দেখি এটা রান করে কিনা। রান করে, ওকে। তো এখন মনে হয় আরো 10,000 টাকা কাটা পড়ছে। হুম, করে। তো এইটা হচ্ছে ট্রানজ্যাকশন ক্রিয়েট করার প্রসেসটা। এরপর কি? ওকে, তো ট্রানজ্যাকশন আসলে বুঝতে পারতেছেন যে সবাইকে একসাথে রান করতে হবে, এটার ব্যবস্থা করাটাই এটাকেই বলা হয় ট্রানজ্যাকশন। মাইএসকিউএল এ তুমি স্টার্ট ট্রানজ্যাকশন দিবা যে কয়টা লাইন একসাথে রান করবে তার আগে, আর কমিট লাইনটা লিখবা সব কটা রান করার পরে, ঠিক আছে? তো যদি স্টার্ট ট্রানজ্যাকশন আর আপডেট অ্যাকাউন্ট এইটুকুন রান করার পরে যদি প্রোগ্রামটা ক্র্যাশ করে, মাইএসকিউএল ক্র্যাশ করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যেই কাজটা করছিল সেই কাজটাকে আনডু করে, ঠিক আছে? যেমন সে যদি 10,000 টাকা কাটিয়ে থাকে, সেই 10,000 টাকা ফেরত দিয়ে দিবে, ঠিক আছে? এর ফলে কি হবে? ধরো আলীর 50,000 টাকা 40,000 টাকা হয়ে গেল, মাইএসকিউএল ক্র্যাশ করলো। যখন তুমি রিস্টার্ট দিবা তখন দেখবা যে আসলে 10,000 টাকাটা কাটে নাই, ঠিক আছে? কমিট না হওয়া পর্যন্ত কিন্তু পার্মানেন্টলি সেভ হয় না ডেটাগুলা, ঠিক আছে? শুধুমাত্র এইটুকুন লিখে যদি ক্র্যাশ করে তোমার অ্যাকচুয়ালি ডেটাটা আপডেট হবে না, ঠিক আছে? তো এটা গেল ট্রানজ্যাকশন। আচ্ছা, এখন ট্রানজ্যাকশন নামটা এসেছে কারণ নর্মালি এগুলো হচ্ছে ব্যাংক ট্রানজ্যাকশন বা হচ্ছে কেনাকাটার ট্রানজ্যাকশন, বিনিময় সংক্রান্ত কাজে ইউজ করা হয়, তাই নামটা হচ্ছে ট্রানজ্যাকশন। তো একটা সাকসেসফুল ট্রানজ্যাকশনের হচ্ছে 4টা বৈশিষ্ট্য থাকে, যাদেরকে একসাথে বলা হয় ACID, শর্টে হচ্ছে অ্যাসিড, ঠিক আছে? তো অ্যাসিড কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। তো অ্যাসিড হচ্ছে 4টা প্রপার্টিজ, এ একটা প্রপার্টি, সি একটা প্রপার্টি, আই একটা প্রপার্টি, ডি একটা প্রপার্টি, ঠিক আছে? তো ফার্স্টে স্টার্ট করি অ্যাসিডের এ দিয়ে। তো এর ফুল ফর্ম হচ্ছে এককতা। হুম, তো এটার মানে যেটা সেটা হচ্ছে তোমার এই দুইটা লাইনকে হয় একসাথে রান করতে হবে, রেজাল্ট হয় দুইটাই রান করার পরে যে রেজাল্ট ওইটা হবে, না হলে হচ্ছে দুইটা না রান করলে যে রেজাল্টটা সেইটা হবে, ঠিক আছে? হয় আলী আর তানজিমের 50,000 30,000 টাকা থাকবে, নাইলে 40,000 40,000 টাকা থাকবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে অ্যাটমিসিটি। এর পরে যেটা সেটা হচ্ছে সি। সি হচ্ছে কনসিস্টেন্সি, ঠিক আছে? এর মানে যেইটা সেটা হচ্ছে তোমার ট্রানজ্যাকশন শেষ হওয়ার পরে যে ডেটাবেসটা থাকবে, মানে আলী আর তানজিম দুজনেরই 40,000 টাকা, এই অবস্থার যে ডেটাবেসটা থাকবে সেই ডেটাবেসে যাতে সেই ডেটাবেস নিজে যাতে হচ্ছে গিয়ে কনসিস্টেন্ট হয়। কনসিস্টেন্ট মানে কি? কনসিস্টেন্ট মানে হচ্ছে গিয়ে তোমার অ্যাকাউন্ট নাম্বার, হোল্ডার নাম্বার সব ঠিক আছে, তারপরে অ্যামাউন্টটা কখনো নেগেটিভ না, ঠিক আছে? তো এই টাইপসের যে ডেটাবেসের যে কনসিস্টেন্সি মানে হচ্ছে কি বলে বাংলাটা ঠিক আমার খেয়াল নাই। তো
যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ডেটাবেসে ধরো যে বৈশিষ্ট্যগুলো আছে তোমার ডেটাবেসে যেগুলো মেনটেন করতে হবে, যেমন আলী আর তানজিম, ওদের পাশে 5,000 টাকা 3,000 টাকা, সরি 50,000 টাকা 30,000 টাকা, তো তার মানে আলী আর তানজিমের সব মিলায় 80,000 টাকা আছে, তাই না? তো এই ট্রানজ্যাকশনটা যখন রান হবে, রান করার পরেও কিন্তু আলী আর তানজিমের দুইজনের সব মিলে 80,000 টাকা থাকা দরকার, ঠিক আছে? কারণ আলী আর তানজিমের বাইরে কিন্তু টাকাটা চলে যাচ্ছে না, ঠিক আছে? ব্যাংকের কাছেও টাকা যাচ্ছে না। বুঝতে পারছি এখানে কি হচ্ছে? আলী আর তানজিম দুইজনের মিলায় 80,000 টাকা আছে। আলী যখন তানজিমকে টাকা দেয় তখন এই 80,000 টাকাই মধ্যেই কাজ হয়, ঠিক আছে? আলীর 10,000 টাকা তানজিমের কাছে যাবে, মানে তোমার ট্রানজ্যাকশনটা রান করার পরেও আলী আর তানজিমের সব মিলায় 80,000 টাকা থাকা উচিত, ঠিক আছে? মানে এইসব যে প্রপার্টিসগুলো আছে তোমার টাকার ব্যাপারে বা বস্তুর ব্যাপারে বা আইটেমস যেগুলো কিনবা সেগুলোর ব্যাপারে, সেগুলো কিন্তু মেনটেন করতে হবে। তো এইটা হচ্ছে কনসিস্টেন্সি। এরপরে যেটা সেইটা হচ্ছে একটু কমপ্লিকেটেড, আইসোলেশন, ঠিক আছে? ওকে। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ধরো আলী আর তানজিম তো আছে, আমরা আরেকজনকে অ্যাড করি। ঠিক আছে, তো প্রান্ত আছে আরেকজন। তো এখন কি হয়েছে, আলী আছে, তানজিম আছে, প্রান্ত আছে, ঠিক আছে? তো এখন এমন হইতে পারে যে প্রান্ত যখন আলী যখন তানজিমকে টাকা দিচ্ছে তখন প্রান্ত আলীকে টাকা দিচ্ছে, ঠিক আছে? তো এখন কি হবে, এখন হচ্ছে গিয়ে তোমার মাইস্কিউএল কে হয় প্রান্তরটা আগে করতে হবে, তানজিমেরটা পরে করতে হবে, বা তানজিমেরটা পরে করতে হবে, আলীরটা আগে করতে হবে। মানে বুঝতে পারছেন? আমি যদি বলি আলী যখন তানজিমকে টাকা দিচ্ছে ঠিক একই সময় প্রান্ত আলীকে টাকা দিচ্ছে, তার মানে কি হচ্ছে, তার মানে এখানে দুইটা ট্রানজ্যাকশন কাজ করছে, ঠিক আছে? এবং আলী তানজিমকে টাকা দিচ্ছে, প্রান্ত আলীকে টাকা দিচ্ছে আর আলী তানজিমকে টাকা দিচ্ছে। তো এখন তোমার মাইস্কুয়েল এর চয়েস আছে, ঠিক আছে? হয় প্রান্তরটা আগে হ্যান্ডেল করবে, নাইলে আলী আগে হ্যান্ডেল করবে, না হলে দুইটাই একসাথে হ্যান্ডেল করবে, ঠিক আছে? আহ, এর ফলে তো এখন যেটা আইসোলেশন যেটা বলছে সেটা হচ্ছে যদি তোমার দুইটা একসাথে রান করে ট্রানজ্যাকশন, তাহলে এমনভাবে রান করতে হবে যাতে রেজাল্টটা আসে হচ্ছে এই দুইটা সিরিয়ালি রান করলে যা আসে তার সমান, ঠিক আছে? মানে তুমি এমন করতে পারো যে প্রান্তর অর্ধেক 10,000 টাকা কাটছো, পরে আলীর অর্ধেক 10,000 টাকা কাটছো, আবার পরে আলীর 10,000 টাকা বাড়াইছো, তানজিমের 10,000 টাকা বাড়াইছো, মানে দুইটা একসাথে রান করছে, ট্রানজ্যাকশনের একটার হাফ করে অন্য আরেকজনের হাফ করছেন, তারপরে এর হাফটা করে ওর হাফটা করছেন। দুইটা ট্রানজ্যাকশনের মধ্যে তুমি চাইলে পার্ট পার্ট কমপ্লিট করতে পারো, কিন্তু আপনাকে যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে ফাইনাল রেজাল্টটা যাতে এমন হয় যে হয় আলী আর তানজিম আগে রান করে প্রান্ত আলীটা রান করেছে, অথবা প্রান্ত আলীটা আগে রান করে আলী তানজিমেরটা রান করেছে, ঠিক আছে? তো আইসোলেশন ইমপ্লিমেন্ট করার ইজি প্রসেস হচ্ছে তুমি হয় প্রান্তরটা আগে স্টার্ট করবা ফুল রান করে আলিরটা রান করবা, অথবা আলিরটা ফুল রান করে প্রান্তরটা ফুল রান করবা। কিন্তু দেখা যায় যেটা সেটা হচ্ছে তোমার ডেটাবেসে অনেক বেশি ট্রানজ্যাকশনস থাকে দেখে এমনিতেই প্যারালাল প্রসেসিং আমরা প্রেফার করতে চাই। সো আইসোলেশন প্রপার্টিটা মেনটেন করার জন্য ডেটাবেস সিস্টেমগুলো অনেক ট্রিক্স ইমপ্লিমেন্ট করে, এবং ট্রানজ্যাকশনস যে চ্যাপ্টারটা আছে সেটার ম্যাক্সিমাম পার্ট হচ্ছে এই একসাথে যদি দুইটা ট্রানজ্যাকশন রান করে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করে ওইটারই নিয়ে ডিটেলস জাস্ট ডিসকাশন আছে।
তো ওগুলো আমরা কভার করব না, সমস্যা নেই। এটা হচ্ছে আইসোলেশন, যে হচ্ছে গিয়ে যদি দুইটা একসাথেও রান করে তাহলে এমনভাবে রান করতে হবে যাতে মনে হয় যে দুইটা পরপর রান করছে বা একাধিক পরপর রান করছে, ঠিক আছে। আর লাস্টে যেটা, সেইটা হচ্ছে ডিউরাবিলিটি, ঠিক আছে। তো ডিউরাবিলিটি মানে হচ্ছে ট্রানজ্যাকশন রান করার পরের পরিবর্তনটা পার্মানেন্ট, ঠিক আছে। মানে একবার যদি আলী তানজিমকে টাকা দিয়ে দেয়, টাকা দেওয়া শেষ, ঠিক আছে, আলীর এখন 40,000, তানজিমের এখন 40,000। এই টাকাটা যদি ফেরত দিতে চাও তাইলে তানজিমকে আবার কষ্ট করে আলীকে টাকা দিতে হবে। এই ট্রানজ্যাকশনের মধ্যে আর তোমার ব্যাক করার চান্স নাই, ঠিক আছে। ইউ হ্যাভ টু ক্রিয়েট এ নিউ ট্রানজ্যাকশন টু সেন্ড দ্য মানি ব্যাক, ঠিক আছে। যেটা বাস্তবে হয়, একবার বিকাশে টাকা দিয়ে ফেললে বন্ধুকে বলতে হয় যে ভাই বিকাশে ভুল করে টাকা দিছি, ফেরত দেন, ঠিক আছে। তো এই চারটাকে সব, এই চারটা প্রপার্টিজকে মিলায় বলা হয় অ্যাসিড, ঠিক আছে। তো যদি আপনার ট্রানজ্যাকশনটা রান করে, তার ফলে আপনাকে পার্মানেন্ট করার প্রসেসটাকে বলা হয় কমিট। আর যদি আপনার ট্রানজ্যাকশনটা ধরেন এইখানে গিয়ে ফেল করছে, ওকে, তাহলে আপনার যে টাকাটা, অর্ধেক টাকা পাঠানো হয়েছে, সেটা ফেরত দেওয়ার প্রসেসটাকে বলা হয় রোল ব্যাক, ঠিক আছে। কমিট হইলো ইয়েস, সব ঠিক আছে, রেডি হও। আর যদি তোমার জিনিসটা ফেল করে, তোমার আগের অবস্থায় ফেরত নেওয়ার প্রসেসটাকে বলা হয় রোল ব্যাক, ঠিক আছে। তো এই চ্যাপ্টার 17 এর যে স্লাইডটা আছে, এখানে আসলে এইটাই বলা আছে, জাস্ট অন্য স্টাইলে, ঠিক আছে। তো ট্রানজ্যাকশনস নরমালি যে প্রসেসে কাজ করে সেটা হচ্ছে, তোমার ফার্স্টে হচ্ছে গিয়ে তোমার ট্রানজ্যাকশন রান করবে, যে স্টেটটা সেটা হচ্ছে অ্যাক্টিভ। তুমি যখন মোটামুটি রেডি করছো সব কিছু, সেটাকে বলা হয় পার্শিয়ালি কমিটেড, মানে তোমার ট্রানজ্যাকশন রান হচ্ছে একটার পর একটা, তুমি টাকা কাটছো, টাকা দিচ্ছ। এরপরে তোমার টাকার ট্রানজ্যাকশনের প্রত্যেকটা স্টেটমেন্ট রান করার পরে পার্মানেন্ট করার ইয়াটাকে বলা হয়, আচ্ছা দাঁড়াও, ওকে, শেয়ার হয় নাই, দাঁড়াও একটু। আচ্ছা, তো চ্যাপ্টার, আচ্ছা, তো এর পরে যেটা, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন স্টেট। তো তোমার একটা ট্রানজ্যাকশন যখন রান করে, তখন হচ্ছে তোমার অ্যাক্টিভ স্টেটটায় আসে। তারপর হচ্ছে পার্শিয়ালি কমিটেড, তোমার প্রত্যেকটা ট্রানজ্যাকশন রান হচ্ছে, রান করতে করতে লাস্টেটা যখন রান হয়ে যায়, তখন হচ্ছে পার্শিয়ালি কমিটেড, ঠিক আছে। এরপরে পার্শিয়ালি কমিটেড হওয়ার পরে যখন কমিটটা রান করে, লাস্টের যে কমিট লাইনটা, সেটা হচ্ছে গিয়ে তারপরে কমিটেড মানে সাকসেসফুল হয়ে গিয়েছে। এবং যদি কোনো কারণে ক্র্যাশ করে, তাহলে হচ্ছে ফেইলড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো ফেল হয়ে গেলে কি করতে হবে? ফেল হয়ে গেলে আপনাকে হচ্ছে সব কিছু আগের অবস্থায় ফেরত আনতে হবে, যেটাকে বলা হয় রোল ব্যাকিং, ঠিক আছে। তো রোল ব্যাক করে ফেললে আপনার আগে যা অবস্থা ছিল রান করার আগে, সেই অবস্থায় ফেরত আসবেন। এখন এই যদি করে ফেলেন, তাহলে আপনার ট্রানজ্যাকশন হচ্ছে অ্যাবর্টেড, ঠিক আছে। তো এইটাই এখানে দেখানো হচ্ছে, স্টার্টিং লাইনে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থাকলে প্রত্যেকটা লাইন রান করে, পার্শিয়ালি কমিটেড সবকটা লাইন রান করা শেষ হইলে কমিটের আগে, কমিটেড হচ্ছে কমিট করে ফেললে। আর যদি কোনো কারণে ফেল করে, সেটা হচ্ছে ফেইলে যাবে। এবং ফেল হয়ে গেলে তো আপনাকে আবার আগের অবস্থায় ব্যাক করতে হবে, আগের অবস্থায় ব্যাক করলে অ্যাবর্টেড, ঠিক আছে। তো এই গেল ট্রানজ্যাকশনস টপিকটা, ঠিক আছে। আসলে এইটুকুনি পড়ানোর আমার ছিল এই চ্যাপ্টার 17 এর কত নাম্বার স্লাইড, চ্যাপ্টার 17 এর স্লাইড 9 পর্যন্ত, ঠিক আছে। এরপরে যে স্লাইডগুলো, ওগুলো জাস্ট কনকারেন্সি, মানে হচ্ছে ওই কনকারেন্সি কিভাবে মেনটেন করতে হয় ওটার অনেক মানে ব্লা 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 ইনফরমেশন আছে, ওগুলা নর্মালি পড়ানো হয় না, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শেষ করি।